বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার এম রহমান, মাতৃভূমি হার্ট কেয়ার চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমি আজকে আমার যেসব শ্রোতারা দর্শকেরা আমাকে দেখছেন তাদের জন্য আমি কিছু নীতিগত পরামর্শ দেব, যেটা আপনাদেরকে অনেক অসংক্রামক ব্যাধি থেকে প্রতিরক্ষা দেবে। আমাদের ওষুধ আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা সংক্রামক ব্যাধি, একটা অসংক্রামক ব্যাধি। সংক্রামক ব্যাধি প্রতিরোধের জন্য সরকারিভাবে বেশ কিছু টিকা ব্যবস্থা আছে, যার কারণে আজকে আমাদের দেশে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রিত। অথচ অসংক্রামক ব্যাধিতে এখন মৃত্যু হার অনেক বেশি। সেখানে আমাদের উপস্থিতি সরকারিভাবে বেসরকারিভাবে একান্তই কম, যার কারণে আমাদের অসংক্রামক ব্যাধির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং মৃত্যুহার এখন অসংক্রামক ব্যাধির কারণে 73% রোগী অসংক্রামক ব্যাধিতে মারা যাচ্ছে। এই 73% অসংক্রামক ব্যাধি যদি নাম আমার বলে দেওয়া ভালো: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের ব্লক, হার্ট অ্যাটাক, তারপর ব্রেন স্ট্রোক, ক্যান্সার, কিডনি নষ্ট হওয়া, লিভার নষ্ট হওয়া, সিরোসিস লিভার হওয়া, এই সবগুলি হলো অসংক্রামক ব্যাধি। এইগুলি আমরা আমাদের জীবনের খাদ্য অভ্যাস এবং জীবন আচরণের ত্রুটির কারণেই এগুলি সাধারণত হয়ে থাকে। সুতরাং আমরা এই অসুখগুলি নিরাময়ের জন্য চেষ্টা করি, কিন্তু প্রতিরোধের কোনো ব্যবস্থাপনা সমাজে নেই। চিকিৎসা ব্যবস্থা আছে, কিন্তু প্রতিরোধের ব্যবস্থা নেই। আমি আপনাদের কাছে আজকে আপনার দৃষ্টি আকর্ষণ করবো কীভাবে আমরা এই অসংক্রামক ব্যাধি, যেটাকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলতে পারি, সেইগুলিকে কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে আমাদের মধ্যে সেগুলি ঠেকানো যায় যাতে করে আমাদের না হয়, এই সম্পর্কে আমি আপনার সাথে কিছু কথা বলবো। এবং এই যেহেতু আমরা মায়ের পেট থেকে এই সমস্ত ওষুধ নিয়ে আসি নাই, অতঃপর আমার জীবনের খাদ্যাভ্যাস এবং জীবন আচরণ কারণ হয়েছে, সেই কারণে আমাদেরকে খাদ্যাভ্যাস, জীবন আচরণ এবং মানসিক অবস্থা, এই তিনটি দিকটাকে আমি যদি সংশোধন করি, কিংবা আমি আমার শরীরের সাথে উপযোগী খাদ্য গ্রহণ করি, আমার প্রাকৃতিক নিয়মের সাথে আমার জীবন আচরণ করি, এবং মনটাকে যদি আমি স্বাভাবিক রাখি, দুশ্চিন্তা, টেনশন, রাগ গোসা থেকে আমি মুক্ত রাখি, আমরা আশা করি আমাদের অসংক্রামক ব্যাধি, যেগুলিতে এখন আমাদের বেশি মারা যাচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণ করা যাবে। আমি আশা করব আপনারা আমার কয়েকটা এপিসোড আমি এর উপরে বলবো, আপনার মনোযোগ দিয়ে যদি শোনেন, দেখেন, মানেন, আশা করা যে আপনারাও এর থেকে অব্যাহতি পাবেন। আজকের জন্য একটি পর্যন্ত ভূমিকা, পরবর্তীতে আমরা আবার বলবো। আল্লাহ হাফেজ।